আমার বোনজিরা বন্ধুদের আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে মেলাতে গিয়েছিলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম, আর আমি সেই মেলা থেকে কি কি এনেছি 2 ব্যাগ ভর্তি করে, এখন সেটা আপনাদেরকে দেখাবো। তো মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। প্রথমে যেই জিনিসটা বের করছি সেটা হচ্ছে একটা মাটির কলস। আমার অনেক পছন্দের একটি কলস। আমি যেমন ছোট মানুষ, এটাও তেমন ছোট। তো আমি কলসিটা কাকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি নিতে পারছিলাম না। আম্মু আমাকে দেখিয়ে দিচ্ছিল, তারপরেও পারছিলাম না। তারপর ট্রাই করতে করতে অবশেষে কলসিটা কাকে নিতে পারলাম। একটা কথা আছে না, চেষ্টা করলে সবই সম্ভব। দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে চেষ্টা করলে হবে না। এটাই আছে আমার সাথে প্রমাণ হলো, কলসিটা তো দেখানো হলো। আর কি কি মেলা থেকে এনেছি চলুন দেখাই। তো এই যে দেখছেন সুন্দর একটা ঘোড়ার ব্যাঙ, এটা আমার অনেক পছন্দ হয়েছিল। এরকম ঘোড়ার মাটির ব্যাঙ আমি কখনোই দেখিনি। তোমার এক দেখাতেই খুব পছন্দ হয়ে গিয়েছিল। তারপর নিয়ে নিলাম একটা ষাঁড় গরুর ব্যাঙ। এই ষাঁড় গরুটা কিনেছি কুরবানির জন্য। সামনে তো কুরবানি, কেমন হবে গাইস বলেন তো? যাই হোক, এটা আপনারা সিরিয়াস মনে করবেন না, জাস্ট আপনাদের সাথে একটু ফান করলাম। তারপর নিয়ে নিয়েছে একটা হাঁস। এটা কিন্তু কোনো ব্যাঙ না, এই হাঁসটাও মাটির। এটা সাজানোর জন্য এনেছি। এইসব জিনিস আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমার সবচেয়ে ভালো লেগেছে এই ষাঁড় গরুটা। এটাকে দেখে মনে হচ্ছিল একদম বাস্তব গরু। তো এটার মধ্যে আমি টাকা জমাবো, এটার মধ্যেও আমি টাকা জমাবো। আমি মাঝে মধ্যে ভাবি মাটি দিয়ে এত সুন্দর জিনিস কিভাবে তৈরি করে। মাটি দিয়ে হাড়ি, পাতিল, খেলনা টেলনা, এগুলো যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। মেলা থেকে এই সুন্দর পাখাটাও এনেছিলাম। যেই গরমের দিন আসছে এমনিই কারেন্ট ঠাস-ঠুস চলে যায়। এই পাখাটা আমার জন্য খুব উপকার হয়েছে। এটা ছিল মাটির সরা। তো আমি এক এক করে সবগুলাই বের করে নিচ্ছি। এখন যেটা বের করছি সেটা অনেকেই চিনেন, যারা যারা মটকা চা খেয়েছেন এটা অবশ্যই চেনার কথা। এই মটকা কাপগুলো এনেছি চা বা কফি খাওয়ার জন্য। এগুলোতে চা কফি খেতে অনেক মজা লাগে। আর এটা কি এনেছি বলেন তো? এটা হচ্ছে ভর্তা বানানোর জন্য এনেছি। এভাবে ঢলে ঢলে ভর্তা বানাবো। আমি অনেকগুলো ভর্তার ভিডিও দিয়েছিলাম, আপনারা আমাকে নিয়ে অনেক টেনশনে পড়ে গিয়েছিলেন। এই যে ভর্তার মরিচ গুলা যেভাবে ঢুলতেছি আমার হাত জ্বলে যাবে, তাই তো এখন থেকে যেন হাত না জ্বলে সেই জন্য এটা এনেছি। তারপর আমার জন্য নিয়ে আসলাম সুন্দর একটি চুলা। এই চুলাটাকে 2 মুখী চুলা বলা হয়। একটা চুলার মধ্যে 2টা হাঁড়ি বসানো যায়। এই চুলাটা আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আমি সবার বাড়িতেই দেখেছিলাম। তারপর নিয়ে আসলাম এই মটকাটা রান্না করার জন্য। এটার মধ্যে কি কি রান্না করব ভিডিওতে দেখতে পাবেন। আর এই ছোট ছোট হাঁড়ি পাতিলেও রান্না করব, তাও আবার মাটির চুলায় রান্না করব। সবগুলাই আপনারা দেখতে পাবেন। আর এগুলো এনেছি দই পাতার জন্য। কিভাবে দই পাতি সেটা আপনারা দেখতে পাবেন। কি কি রান্না করে প্রত্যেকটা ব্লগে আপনারা দেখতে পাবেন। আমি দই পাতার জন্য অনেকগুলাই বাটি এনেছি। মেলা থেকে তো অনেক জিনিসপত্রই আনলাম। প্রত্যেকদিন একটা একটা করে রেসিপি দেখতে পাবেন। এগুলোর মধ্যে দিয়ে আমরা রান্না করব। এই হাঁড়িটা এনেছি কালকে হাঁসের মাংস রান্না করব, তাই তো এই হাঁড়িটার মধ্যে হাঁসের মাংস কিভাবে রান্না করব ওইটা দেখতে চাইলে এই ভিডিওটার মধ্যে কমেন্ট করে। মাটির হাঁড়িতে রান্না করব, মাটির প্লেটে খাবো না, এটা কি কখনো হয়? আমরা বাঙালি বলে কথা, এজন্য সুন্দর সুন্দর 2টা প্লেট নিয়ে আসলাম। একটার মধ্যে আমি খাবো আর একটার মধ্যে আমার মা খাবে। মাটির প্লেটে খেতে কিন্তু অনেক মজা, যারা খায় তারাই জানে। এই যে ছোট ছোট হাঁড়ির জন্য ছোট ছোট প্লেট এনেছি। এগুলো যখন ছোট ছোট হাঁড়িতে রান্না করব তখন এগুলোর মধ্যে দিয়ে খাবো। আমি যে শুধু এগুলো দিয়ে ভিডিওই বানাই তা কিন্তু না, এগুলো দিয়ে যখন খেলি তখন আমার খুবই ভালো লাগে। আমরা খেলতে খেলতে এগুলো দিয়ে ভিডিও বানাই, আমাদের খেলাও হয় ভিডিও বানানো হয়। দারুণ না বিষয়টা? তো এই সবগুলাই আমি মেলা থেকে এনেছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি মেলাতে গিয়েছিলাম মূলত মাটির জিনিসপত্র আনতে। আম্মুকে বললাম এবার আমি মাটির জিনিসপত্র রান্না করতে চাই। আম্মু বলল আচ্ছা ঠিক আছে, তোমাকে এনে দিব। তাই এবার মেলাতে গিয়েছি আর এই সুন্দর ছোট ছোট মাটির হাঁড়ি পাতিলগুলো এনেছি। এখন তো আপনাদেরকে দেখানো শেষ করলাম এগুলা। এখন আমি একটু খেলাধুলা করব। তো এগুলো দিয়ে আমি একটু খেলছিলাম। আর এখন থেকে মাটির হাঁড়ি পাতিল দিয়েই রান্না